কিভাবে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে যাওয়া যায়, নিয়ে আসা যায়, কিভাবে মানুষদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে আনা যায়। সবার একই রকম উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে লক্ষ্য করে, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শেষ নবী, আমাদের পথ প্রদর্শক, প্রিয় রাহবার, আমাদের অন্যতম দ্বীনের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। আর আমরা কি কাজ করব, কি কাজ করার মাধ্যমে জান্নাতি হব, আর কি কাজ করার মাধ্যমে আমরা জাহান্নামী হব, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ রূপে আমাদেরকে আলহামদুলিল্লাহ বার্তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করলেন, যে নবীকে নবীদের সর্দার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে নবীকে সমস্ত উম্মতের, সমস্ত জান্নাতি মানুষদের সুপারিশকারী হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সেই নবী আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি যে মুত্তাকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আমরা যে মুত্তাকিন এর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর এই ভয় যদি করতে পারো তাহলে তুমি মুত্তাকিদের কাতারে শামিল হতে পারবা। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু দেখে ভয় পাই, কি পাই না বলেন তো? বাঘ দেখে ভয় পাই, তারপরে আপনার সাপ দেখে ভয় পাই, তারপরে আপনার বিভিন্ন প্রকার প্রাণী দেখে ভয় পাই, কি পাই না বলেন তো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমাকে দেখে যে ভয় পাবে আমি তাকে ভালোবাসবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি তাদের মহব্বতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহকে মহব্বত করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিজে আমাকে আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাকে আপনাকে মহব্বত করে, আমার আপনার কোনো টেনশন আছে? কথা বলেন, টেনশন আছে? দেখেন এই পার্থিব জগতে, দুনিয়ার জগতে যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব হয়, সে যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, সে যদি আমার আপনার মহব্বতকারী হয়ে যায়,